হোয়াটসঅ্যাপ গাইজ, কি অবস্থা সবার? আবার চলে আসলাম নতুন একটা ক্রিঞ্জ ব্লগ নিয়ে। আজকে গিয়েছিলাম মিটামন থেকে ইটনা, আর যাওয়ার পথে হাওরে কি কি দেখলাম তাই নিয়ে আজকের বিস্তারিত ব্লগ। তাহলে চলান শুরু করা যাক আজকের নতুন ক্রিঞ্জ ব্লগ। প্রথমে আমরা মিটামন থেকে আমাদের বাইকটা স্টার্ট দিলাম। ওহন আমরা আছি মিঠাইমন কলেজের সামনে, আর সামনে একটা সুন্দর গাছ আছে, পরে এই গাছটার একটু ভিডিও করলাম। ওহন আমরা ওয়ালওয়েদার রোডের মধ্যে উঠছি। উঠতে দেখি যে রাস্তাটা খুবই সুন্দর, আর দিনটাও ছিল মেঘলা মেঘলা, বৃষ্টি আসবে মনে হচ্ছিল। বাম পাশে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে মিঠাইমন গ্রাম, আর যে দূরে একটা টাওয়ারের মতো কি দেখা যেতেছে, এটা হচ্ছে যে মিটামন 0 পয়েন্ট। এন তিনটা রাস্তা আছে, তিন দিকে গেছে, একটা ইটনা, একটা মিটামনের দিকে, আর একটা অষ্টগ্রামের দিকে। অহন আমরা বাম দিকে মোড় মারে ইটনার দিকে যাব। ইটনা যাওয়ার পথে ঢাকি পর্যন্ত আসতেই দেখি যে এখানে রাগ অভিমানের খেলা চলতেছে। ভাইয়াটিকে মনে হয় বাসা থেকে বিয়ে করাচ্ছিল না, তাই সে বাসা থেকে রাগ করে চলে যাচ্ছিল। তার পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নেওয়ার জন্য টানাটানি করতেছিল। এরপর আমরা ঢাকি ত্যাগ করার পর দেখলাম যে সামনে একটি ঐতিহাসিক ব্রিজ। আরো 5 বছর আগে আমি এই ব্রিজে একটা মারা খেয়েছিলাম। এই যে এই পেনে বোর্ডটা নিয়ে বন্ধুর বাইকের পেছনে ধরে রেখেছিলাম, আর সে বাইক চালাইতেছিল। তারপর হুট করে স্লিপ খাইটা পরে একদম হাত পা ছেলে গেছে। গাছ জাস্ট ভিউটা দেখেন কত সুন্দর লাগতেছে। সামনে ডান পাশে দেখুন একটা ছোট গ্রাম। বর্ষাকালে গ্রামটির চারপাশে পানি চলে আসবে, আর দেখলে মনে হবে যে এটা কোনো ছোট একটা দ্বীপ। দুপাশে ফসলের জমি দেখা যাচ্ছে, এইগুলো কিছুদিন পরে পানিতে পরিপূর্ণ হয়ে যাবে। তখন মনে হবে যে গরিবের কক্সবাজার। বিষয়টা নিয়ে লক্ষ্য করছেন, আপনি গ্রামে আসলে দ্বীপের ফিলিংস পাবেন, সাগরের ফিলিংস পাবেন, হাওরের ফিলিংস পাবেন, গ্রামের ফিলিংস পাবেন, মানে একের ভিতর সব। এখন আমরা আছি সিলনি সেতুতে। এই যে সামনের গ্রামটা আমার রুটল্যান্ড। কত স্মৃতি এই গ্রামের রাস্তায়। আমরা ইটনার কাছাকাছি চলে আসছি। দূরে সামনে দেখেন একটা ছোট করে অনেক লম্বা গ্রাম দেখা যায়, এটাই মূলত ইটনা। আমরা ইটনা গিয়ে আমাদের বড় ভাই ডোনাল্ড ট্রাম্পের বন্ধুর সাথে দেখা করব। এই যে ডোনাল্ড ট্রাম্পের বন্ধু আমাদের বড় ভাই, যারা আমার অনেক আগের ব্লগগুলো দেখতেন তারা অবশ্যই চিনবেন। ভাইয়ের সাথে সাক্ষাৎ শেষে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। এখন আমরা যাব দনপুর ইউনিয়নের সহিলা গ্রামে। এই গ্রামটা ইটনা থানার মধ্যে পড়ছে। গ্রামের এই ভিউটা দেখেন কত সুন্দর। ওই দূরে চলনা নীল আকাশে হারিয়ে যাই তোমার হাতটি ধরে, পায়ে পায়ে ঘুঙ্গর পায়ে হারিয়ে তুমি কাশ বনে মৃদুল বাতাসে হয়েছি। চলো না হারিয়ে যায় তোমায় নিয়ে। গাইজ, আমরা এখন আছি ইটনার একদম শেষ গ্রামটির কাছে। পাশেই একটি সুন্দর নদী দেখতে পাচ্ছি। হাওরের এমন রাস্তা দিয়ে ঘুরতে কতই না মজা লাগে। বাম পাশে দেখেন একটা মাটির উঁচু রাস্তা। এটা মূলত রাস্তা নয়, এটা হলো বেড়িবাঁধ। অনেক সময় বৈশাখ মাসের শুরুতেই নদীর পানি অনেক উঁচু হয়ে হাওরের মধ্যে চলে আসে, তাই এই বেড়িবাঁধ দিয়ে পানিকে আটকানো হয় আর কি। মাঝে মধ্যে এমন হয় যে পানির চাপ এতই বেশি থাকে যে বেড়িবাঁধের উপর দিয়ে পানি হাওরের মধ্যে চলে আসে, যার ফলে ফসল পাকার আগে সব পানিতে ডুবে যায়। আমরা হাওরের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গন্তব্যে যাচ্ছি, আর এরকম একটা খালি রাস্তা পেয়ে পুরা উড়াদুরা টান শুরু করছে। এরপরে হুট করে সামনে দেখি যে রাস্তার মাঝে পানি। পরে ভাবলাম যে পানি মনে হয় অল্পই, তারপরে আমরা এই পানিকে পাত্তা না দিয়ে সামনে যাইতে শুরু করলাম। এরপরে একটু সামনে দেখি যে একটা উঁচু কারো রয়েছে। এরপরে আমরা এই অটোটার কাছে গেলাম।
পরে উতলা মামা কইতাছে যে এদিক দিয়ে যাওয়া যাবে না, অনেক পানি, আপনারা বেড়িবাঁধের উপর দিয়ে চলে যান। এরপরে আমরা ফাঁক দিয়া একটু গাড়ি ধুইলাম, ধুয়ে পরে আমরা বেড়িবাঁধের উপরে উঠলাম অনেক পিছনে যায়। এক পাশে নদী আর আরেক পাশে হাওর। দেখেন কত সুন্দর লাগতেছে ভিউটা। এই যে দেখেন, এটা হলো জেলেদের অস্থায়ী ঘর। এখানে থেকে তারা নদী ও হাওর থেকে মাছ ধরে। গাইজ, আমরা বেড়িবাঁধের একদম শেষ পর্যায়ে চলে আসছি। একটু সামনেই বেড়িবাঁধ শেষ, তারপর আমরা রাস্তাতে নেমে আমাদের গন্তব্যে চলে যাব। আমাদের সামনে দেখতে পাচ্ছি আরেকটি জেলেদের অস্থায়ী ঘর এবং এর সাথে একটি জেলেদের নৌকা। আমরা এখন জেলেদের এই অস্থায়ী ঘরটি খুব কাছ থেকে দেখব। বাবারে, ঘরে দেখা যাচ্ছে যে সৌর বিদ্যুৎ রয়েছে। সর্বনাশ কারবার, তারা তো ভিআইপি লোক দেখা যাচ্ছে। এই যে এখন আমরা এই ব্রিজটার পাশ দিয়ে রাস্তাতে নামবো। আমরা দেখতে পাচ্ছি কিছু পোলাপুরি এখানে জাল দিয়ে মাছ ধরতেছে। ওদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়লো, কারণ এই জাল দিয়ে মাছ ধরতে আমি খুবই পছন্দ করতাম। ইচ্ছে হইতেছিল ওদের কাছ থেকে জালটা নিয়ে আমি একটু মাছ মারি। গাইজ, আমরা আমাদের গন্তব্যের খুবই কাছে চলে আসছি। ওই যে সামনে দেখা যাচ্ছে একটি গ্রাম। এই গ্রামটির শেষ মাথায় মূলত আমাদের গন্তব্য। গাইজ, আমার ব্লগটা আর বড় করতে চাচ্ছি না, এমনিটি অনেক বড় হয়ে গেছে। ব্লগটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং এমন মজার মজার ব্লগ পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।